2 দিন আগে কেবল অমাবস্যা গেল, এখন পানি যেভাবে হওয়ার কথা ছিল, এই একটা নিম্নচাপ হয়েছে সম্ভবত হালকাভাবে, ছোটো একটা নিম্নচাপ, যার জন্য পানি উচ্চতা অনেক বেড়ে গেছে। এই সময় আমার হিসাব অনুযায়ী এই সময় মিনিমাম যে পানি থাকার কথা ছিল তার থেকে 2 ফুট 2.5 ফুট পানি বেশি হয়েছে। আর এই 2 ফুট 2.5 ফুট পানি হতে দেখেন আমাদের এই যে গরম জলের রাস্তা সহ প্রায় সমস্ত বনটা এখন পানির নিচে চলে গেছে। এখানে বন্যপ্রাণীও সুন্দরবনে প্রায়, তাতে বোঝা যায় সুন্দরবনটা সম্পূর্ণটাই জায়গাটাই মানে পানির নিচে চলে গেছে। যেখানে বন্যপ্রাণী নিয়ে অনেক কথা আসে যে এরকমের, তাহলে বন্যপ্রাণীগুলো কি সব মারা গেল? না, এদের থেকে অনেকটা অ্যাডাপ্টেশন আছে, অর্থাৎ এই পানিটা আসার পরে 2 থেকে 2.5 ঘন্টা পরে আবার সব পানি নেমে যাবে, সেজন্য আর সমস্যা হয় না। এবং ওরা অ্যাডাপ্টেশন আছে এইভাবে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা টিকে থাকতে পারে। এছাড়া আমাদের সুন্দরবনের ভিতরে বেশ কিছু টাইগার টিলা করে দেওয়া হয়েছে, উঁচু উঁচু জায়গাকে টিলা করে দেওয়াতে সেখানে বাঘ এবং বাঘের যে সমস্ত খাবার আছে, হরিণ, বানর, তারপরে আপনার যে বন্য শূকর, এগুলো ওখানে যে টিকে থাকতে পারে এরকমের জন্য টাইগার টিলা করা হয়েছে। সেখানে যে ওরা অবস্থান করতে পারে, 2 ঘন্টা পরে মোটামুটি পানি সরে গেলে বেঁচে থাকবে। আর আমাদের করম জল সহ যে জায়গায় বন্যপ্রাণী ক্যাপটিভ আছে, এই ক্যাপটিভ প্রাণীগুলো এখন এই পানিতে আমাদের ক্ষতি হওয়ার মতো তেমন কিছু নয়। আশা করি এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্যপ্রাণীগুলো সুস্থভাবে থাকবে বা সুস্থ থাকবে, এটি আমরা কামনা করি।